আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 জীবন বিজ্ঞান এর 3 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। এর আগে আমাদের 1 নম্বর, 2 নম্বর এবং মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্রগুলো সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ভিডিওগুলো ভালো করে দেখে নিবে। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগে প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? কয়ের দাগে পদ্ম ফুল ফটোনাস্টিক চলন, কয়ের দাগে লজ্জাপতি সিসমোনাস্টিক চলন, কয়ের দাগে ভলভক্স ফটোট্রপিক চলন, কয়ের দাগে উদ্ভিদের প্রধান মূল জিওট্রপিক চলন। উত্তর হবে ভলভক্স ফটোট্রপিক চলন। ওটা কি? ফটোট্যাকটিক চলন। দিয়ে দেখেন, উদ্ভিদের অক্ষি গোলকের আলোক সুবেদী স্তর হলো কর্নিয়া, রেটিনা, স্ক্লেরা, কোরোয়েড। উত্তর হবে রেটিনা। তিনে দেখেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরক হলো মেনিনজেস, স্ক্লেরা, প্লুরা, পেরিকার্ডিয়াম। উত্তর হবে মেনিনজেস। সঠিক জোটটি নির্বাচন করো। কোষ দেহ, এক্সোপ্লাজম, ডেনড্রন দীর্ঘ ও আজ্ঞাবহ প্রবর্ধক, অ্যাক্সন ক্ষুদ্র ও সংজ্ঞাবহ প্রবর্ধক, নিউরোগ্লিয়া পরিবর্তিত যোগকলা। উত্তর হবে নিউরোগ্লিয়া পরিবর্তিত যোগকলা। পাঁচের থেকে এনোয়ার ক্রোমোজোমের যে অংশে অবস্থিত সেটি হলো গৌণখাঁজ, মুখ্য খাঁজ, স্যাটেলাইট, টেলোমিয়ার। উত্তর হবে গৌণখাঁজ। যে হরমোন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে সেটি হলো টিএসএইচ, এমএসএইচ, এডিএইচ, এফএসএইচ। উত্তর হবে এফএসএইচ। সাথে থেকে দেহের নতুন রক্তকোষ তৈরিতে প্রদত্ত কোন প্রক্রিয়াটি প্রয়োজন? মাইক্রোপ্রোপাগেশন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। উত্তর হবে মাইটোসিস। ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুড়তে বাধা দেয় তা হলো সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, স্যাটেলাইট, গৌণখাঁজ। উত্তর হবে টেলোমিয়ার। বিভাগ খ, ঠিক আছে। দুই দেখেন, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো দুটি। একের দাগের আরএনএতে অবস্থিত অ্যাডিনিনের পরিপূরক নাইট্রোজেন বেসটি হলো কি হবে? ইউরাসিল। ইউরাসিল। দিয়ে দেখে জিব্বেরেলিন ড্যাশ ভাজক কলার বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। উত্তর হবে পর্ব মধ্যস্থ। তিনে দেখেন, হাঁটুর অস্থিসন্ধি এক প্রকার ড্যাশ সন্ধি। উত্তর হবে কবজা সন্ধি। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। 2-4, শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি। উত্তর হবে মিথ্যা। তাহলে শুক্রাশয় কি না? শুক্রাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। 2-5, কাশি হলো এক প্রকার অভ্যাসগত প্রতিবর্তকিয়া। এটা হবে মিথ্যা। তাহলে কাশিটা কি না? কাশি হচ্ছে একটি সহজাত প্রতিবর্তকিয়া। 2-6, হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন বহন করে। এটি হবে সত্য। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এ স্তম্ভ, বি স্তম্ভ। নিউরোট্রান্সমিটার, এটি হবে অ্যাড্রিনালিন। কায়াজমা, কায়াজমা কোথায় দেখা যায়? ক্রসিং ওভারে। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিন। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2-10, উদ্ভিদ কোষ বিভাজনে অনুনালিকার ভূমিকা কি? ক্রোমোজোমীয় তন্তু গঠন।
করা। 2 দাগের 11, নিচের 4টি বিষয়ের মধ্যে একটি 3টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, অ্যাফারেন্ট স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু। উত্তর হবে অ্যাফারেন্ট স্নায়ু। অ্যাফারেন্ট স্নায়ু মানে অন্তর্বাহী স্নায়ু, প্রতিটাই অন্তর্বাহী স্নায়ু। বিভাগ গ, 3 দেখেন নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 3 দেখেন এই প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। সূচনাকাল 2 নম্বর পদ্ধতি। বিষয় উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা উদ্ভিদ হবে না, এটা হবে প্রাণী। প্রাণী কোষের সাইটোকাইনেসিস। সূচনাকাল টেলোফেজ দশা শেষের দিকে শুরু হয়, অ্যানাফেজ দশা শেষের দিকে শুরু হয়। পদ্ধতি কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে ঘটে, ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে ঘটে। 3 থেকে 2 কোষ বিভাজনের কোন দশায় বেম তন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে? ডি স্পাইরালাইজেশন কি? কোষ বিভাজনের টেলোফেজ দশায় বেম তন্তু ক্রমশ বিলুপ্ত হতে থাকে। কোষ বিভাজনের শেষে ক্রোমোজোমের সার্পিল অবস্থা খুলে গিয়ে পুনরায় ক্রোমাটিড তন্তুতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ডি স্পাইরালাইজেশন বলে। 3 থেকে 3 রুই মাছের জোড় পাখনাগুলিকে বেঁধে জলে ছেড়ে দিলে কি হবে? রুই মাছের জোড় পাখনাগুলিকে বেঁধে জলে ছেড়ে দিলে নিম্নলিখিত ঘটনাগুলি পরিলক্ষিত হয়। মাছ জোড় পাখনার সাহায্যে জলে ভাসে ও ডুবতে পারে। এদের জোড় পাখনা বেঁধে দিলে হবে, বেঁধে দিলে এরা জলে ভেসে থাকতে পারে না, জলের তলায় তলিয়ে যাবে এবং মারা যাবে। 3 থেকে 4 কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে এবং কেন? থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কারণ থাইরক্সিন হরমোন দেহ কোষ দ্বারা অক্সিজেন ব্যবহার বাড়িয়ে কলা কোষে গ্লুকোজের জারণ ত্বরান্বিত করে, ফলে দেহে অধিক পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং মৌল বিপাকীয় হার বৃদ্ধি পায়। এই কারণে থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে। 3 থেকে 5 প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। কর্মদক্ষতার বিকাশ বারংবার অভ্যাসের দ্বারা যে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়াগুলি গড়ে ওঠে তা মানুষের বিভিন্ন ধরনের কর্মদক্ষতার বিকাশ ঘটায়, যেমন সাইকেল চালানো, সাঁতার দক্ষতা অর্জন করা, আবৃত্তি মুখস্থ বলা, সুন্দর হস্তাক্ষরের অধিকারী হওয়া ইত্যাদি। স্বাভাবিক শ্বাসকার্য বজায় রাখতে প্রতিবর্তের গুরুত্ব নাসাপথের মিউকাস স্তরে কোনো বহিরাগত বস্তুর উপস্থিতিতে বা অতিরিক্ত মিউকাস পর্দা সঞ্চিত হলে হাঁচি ও কাশি প্রতিবর্তের দ্বারা তা বাইরে নির্গত হয়, ফলে স্বাভাবিক শ্বাসকার্য বজায় থাকে। 3 থেকে 6 টিকা লেখো। সাইনোভিয়াল সন্ধি 2 বা তত বেশি অস্থির সংযোগস্থলকে সাইনোভিয়াল সন্ধি বলে। সাইনোভিয়াল পর্দা যে পর্দার দ্বারা সাইনোভিয়াল অস্থিসন্ধি আবৃত থাকে তাকে সাইনোভিয়াল পর্দা বলে। সাইনোভিয়াল প্রকোষ্ঠ বা গহ্বর অস্থিসন্ধিতে পর্দাবৃত্ত যে গহ্বর থাকে তাকে সাইনোভিয়াল প্রকোষ্ঠ বা গহ্বর বলে। সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল পর্দা থেকে যে তরল খরিত হয় তাকে সাইনোভিয়াল তরল বলে। এই তরল সংযুক্ত অস্থিগুলিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে ও সংশ্লিষ্ট কোষকে পুষ্টি পদার্থ সরবরাহ করে। বিভাগ ঘ 4 দিকে নিচে 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তোমাদের প্রথম অধ্যায়তে প্রতিবর্ত চাপে চিত্রটি আছে, চিত্রটি ভালো করে অঙ্কন করবে এবং যে যে অংশগুলো চিহ্নিত করতে বলেছে সেগুলো ভালো করে চিহ্নিত করবে। অথবা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিহ্নিত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম, মেরু অঞ্চল, ডিম্বতন্তু। মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার 3 নম্বর দশার ছবিটি অঙ্কন করবে, করে তার অংশগুলো চিহ্নিত করবে। 4 থেকে 2 মিওসিস কোষ বিভাজনের নিম্নলিখিত ঘটনাগুলি ব্যাখ্যা করো। সাইনেপসিস,
খ ক্রসিং ওভার। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। সাইনেপসিস। 1 নম্বর, মাতৃ ও পিতৃ সমস্ত ক্রোমোজোম পাশাপাশি আসে। 2 নম্বর, তারা দৈর্ঘ্য বরাবর ঘনিষ্ঠভাবে যুক্ত হয়। 3 নম্বর, এই যুক্ত জোড়কে বলে বাইভ্যালেন্ট। 4 নম্বর, প্রতিটি ক্রোমোজোমে 2টি করে ক্রোমাটিড থাকায় মোট 8টি ক্রোমাটিড নিয়ে টেট্রাড গঠিত হয়। ক্রসিং ওভার। 1 নম্বর, সাইনেপসিসের ফলে টেট্রাড গঠিত হয়। 2 নম্বর, নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সঙ্গে নির্দিষ্ট স্থানে জড়িয়ে পড়ে। 3 নম্বর, ওই অংশের ডিএনএ খণ্ডের আদান প্রদান হয়। 4 নম্বর, যেখানে বিনিময় ঘটে সেই বিন্দুকে কায়াজমা বলে। পরের প্রশ্নটা, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখায় মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। ডিপ্লয়েড রেণু মাতৃকোষ বা জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনের ফলে 4টি হ্যাপ্লয়েড রেণু বা জনন কোষ উৎপন্ন হয়। যৌন জননের সময় 2টি হ্যাপ্লয়েড জনন কোষের মিলনের ফলে পুনরায় ডিপ্লয়েড জাইগোট গঠিত হয়। এই জাইগোটটি বৃদ্ধি ও পরিস্ফুরণের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিপ্লয়েড জীব সৃষ্টি করে। অর্থাৎ বংশ পরম্পরায় প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। যদি মিওসিস পদ্ধতিতে হ্রাস বিভাজন না ঘটতো তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা গুণোত্তর প্রগতিতে বৃদ্ধি পেত এবং প্রজাতির অস্তিত্ব বিপন্ন হতো। অথবা কোষ বিভাজনের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট বলতে কি বোঝো? চেক পয়েন্টগুলির নাম লেখো। কোষ চক্রের মাইটোটিক দশার বৈশিষ্ট্য লেখো। নির্দিষ্ট শর্তের অভাবে কোষ চক্রের যে বিন্দুতে কোষ বিভাজনের অগ্রগতি থেমে যায় তাকে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট বলেন। চেক পয়েন্টগুলির নাম হলো G1 और S চেক পয়েন্ট, G2 और M চেক পয়েন্ট, মাইটোটিক M বা স্পিন্ডল চেক পয়েন্ট। ইন্টারফেজের পরবর্তী অপেক্ষাকৃত স্বল্পস্থায়ী বিভাজন দশা। এই দশায় পরিণত কোষের বিভাজন ঘটে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। এই সময় অপত্য কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু সমূহের সমবন্টন ঘটে। এটি 2টি পর্যায়ে ঘটে। ক্যারিওকাইনেসিস। এই দশাটি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজে বিভক্ত। মাতৃকোষের একটি ক্রোমোজোম 2টি সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হয়ে 2টি মেরুতে এসে অবস্থান করে। ফলে মাতৃকোষের 2টি মেরুতে সমসংখ্যক অপত্য ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। সাইটোকাইনেসিস। এই পর্যায়ে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার পর কোষের বিষুব তলে কোষপাত বা খাঁজ সৃষ্টি হওয়ার মাধ্যমে মাতৃকোষের সাইটোপ্লাজম বিভক্ত হয় ও 2টি অপত্য কোষ সৃষ্টি করেন। অধিকাংশ কোষ বিভাজিত হয়ে 20 থেকে 24 ঘন্টা সময় লাগে। সেখানে প্রায় 23 ঘন্টা শুধুমাত্র ইন্টারফেজ ও 1 ঘন্টা সময় কোষ বিভাজন বা এম ফেজে ব্যবহৃত হয়। 4-3, প্রাণীদের গমনের চালিকা শক্তিগুলি আলোচনা করো। নিউরন ও নিউরোগ্লিয়ার 2টি পার্থক্য লেখো। গমনের 3টি চালিকা শক্তি হলো খাদ্য সংগ্রহ। কিছু নিম্ন শ্রেণীর প্রাণী যেমন স্পঞ্জ ছাড়া সমস্ত উন্নত শ্রেণীর প্রাণীরা মূলত পরভোজী, ব্যতিক্রম ইউগ্লিনা হওয়ার জন্য খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। 2 নম্বর, আত্মরক্ষা। বিভিন্ন প্রতিকূল পরিবেশের হাত থেকে বাঁচতে বা খাদক প্রাণীর শিকারে পরিণত হওয়া এড়িয়ে চলার জন্য প্রাণীরা নিরাপদ স্থানে গমন করে। যেমন তৃণভোজী প্রাণীরা যথা হরিণ, খরগোশ, শিকারী মাংসাশী প্রাণী যেমন বাঘ, শেয়াল আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য স্থানে গমন করে। 3 নম্বর, প্রজনন ও প্রাণীর বিস্তার। প্রাণীরা প্রজনন ও বংশ বিস্তারের জন্য উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা, নিরাপদ স্থানে অপত্যের জন্মদান ও প্রতিপালনের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। যেমন ইলিশ মাছও ডিম পাড়তে সমুদ্র থেকে নদীতে আসে। পার্থক্য বিষয় নিউরন, নিউরোগ্লিয়া। গঠন লম্বা কোষ, ডেনড্রাইট, সেল বডি ও অ্যাক্সন থাকে। নিউরোগ্লিয়া আকারে ছোট, শাখা প্রশাখাযুক্ত, অ্যাক্সন থাকে না। বিভাজন ক্ষমতা সাধারণত বিভাজিত হয় না, বিভাজিত হতে পারে। সংখ্যা তুলনামূলকভাবে কম, সংখ্যায় বেশি। কাজ স্নায়ু উদ্দীপনা গ্রহণ ও পরিবহন করে।
নিউরনকে পুষ্টি, সুরক্ষা ও সমর্থন দেয়। অথবা সাইন্যাপসের গঠন লেখো। নিউরো হাইপোফাইসিস থেকে নির্গত দুটি হরমোনের নাম লেখো। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান এই সাইন্যাপসের গঠন নিচে আলোচনা করা হলো। 1 নম্বর, নিউরনের দীর্ঘ প্রবর্ধক অ্যাক্সনের প্রান্তপুরুষের প্রত্যেকটি শাখায় অগ্রভাগে স্ফীত বোতামের মতো দেখতে হয়। এই স্ফীত অংশকে সাইন্যাপটিক নব বলে। বার্তা প্রেরণকারী নিউরনের এই অংশটিকে সাইন্যাপটিক নব বলে। প্রি সাইন্যাপটিক নবে যে পর্দা দ্বারা আবৃত তাকে প্রি সাইন্যাপটিক মেমব্রেন বলে। 3 নম্বর, পরবর্তী নিউরনের যে ডেনড্রাইট প্রান্ত প্রি সাইন্যাপটিক নবের সঙ্গে সংলগ্ন থাকে তাকে পোস্ট সাইন্যাপটিক নব বলে। এটা নব হবে ব। 4 নম্বর, পোস্ট সাইন্যাপটিক নব অংশটি পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন দ্বারা আবৃত থাকে। 5 নম্বর, প্রি সাইন্যাপটিক নব অ্যাক্সন ও পোস্ট সাইন্যাপটিক নব ডেনড্রন এর মধ্যবর্তী 200 থেকে 300 আর্মস্ট্রং চওড়া ফাঁকা স্থানকে সাইন্যাপটিক ক্লেফট বলে। এই অংশটি কোষ বহিস্থ তরল দ্বারা পূর্ণ থাকে। 6 নম্বর, প্রি সাইন্যাপটিক নবের সাইটোপ্লাজমে তথা এক্সোপ্লাজমে অনেকগুলি পর্দাবৃত্ত থলি থাকে যাদের সাইন্যাপটিক ভেসিকল বলে। এই থলির মধ্যে অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রিনালিন নামক রাসায়নিক তরল থাকে যাদের নিউরো হিউমার বা নিউরো ট্রান্সমিটার বলে। 7 নম্বর, সাইন্যাপস স্নায়ু স্পন্দনকে পূর্ববর্তী নিউরন থেকে পরবর্তী নিউরনে প্রবাহিত করে। নিউরো হিউমার বা নিউরো ট্রান্সমিটার নিউরনকে এ কাজে সাহায্য করে। নিউরো হাইপোফাইসিস থেকে নির্গত দুটি হরমোনের নাম লেখো। দুটি হরমোনের নাম এডিএইচ বা ভেসোপ্রেসিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, কারণ পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।